আজকে রান্না করব চিকেনটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, পেঁয়াজ টেস্ট সব কেটে নিয়ে এসেছি। বাইরে রোদ্রে রান্না করব, এখানে ভীষণ রৌদ্র। ঘরে বসে সব কাটাকাটি করে এই যে নিয়ে এসেছি পেঁয়াজ, টমেটো আর আদা রসুন পেস্ট যে এখানে করা আছে, সব কিছু রেডি করে এনে এখন আমি রান্নাটা বসাবো। উনানটা ধরিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গেছে। এখন আমি তেল দেবো কড়াইতে, সরষের তেলে রান্না হবে। তেল দিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে, ফোড়নে জিরে দিলাম। এখন দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু সময় ভেজে নেব, তারপরে আদা রসুন পেস্ট দেবো। আর রৌদ্র, ভীষণ রৌদ্র, এখানে দাঁড়ানো যায় না। পেঁয়াজটা মোটামুটি ভাজা হয়ে গেছে, এখন আদা রসুন বাটাটা দিয়ে দেবো। এই যে 1.5 চামচের মতন দিলাম আদা রসুন বাটা। এখন টমেটো একটা কেটে রেখেছিলাম, সেটা দেবো। এখন দেবো লবণ একটা 1.5 চামচ দিলাম। হলুদ গুঁড়ো দিলাম 1 চামচ। লঙ্কা দিলাম একটা 1.5 চামচের মতো। আর ধনে জিরের গুঁড়ো একটা 1.5 চামচ দেবো। এখানে আছে 1 কিলো চিকেন আছে, সেই হিসাবে মশলা দিলাম। আর একটু দই দেবো, দই প্যাকেটটা কাটা হয়নি। দই দেবো একটা 2 চামচের মতো দই দেবো, বেশি করে দেবো। এখন মশলাটা ভালো করে ভেজে নেব। দই দিয়ে ভালো করে ফেটতে হয়, নাহলে দইটা পুরো ছানার মতন হয়ে যায়, কাটা কাটা ফেটা ফেটা হয়ে যাবে। এই জন্য একটু ভালো করে মশলাটা এখন আমি একটু কষাই। দেখো মশলাটা কত সুন্দর কষানো হয়েছে, তেল ছাড়া আরম্ভ করেছে মশলা দিয়ে। মশলা কষানো পুরো রেডি, এখন দিয়ে দেবো চিকেন। ধুয়ে নিয়েছি চিকেনটা, আর আলুর সাথে দিয়ে দিয়েছি। এখন সব দিয়ে দিলাম একসাথে। এখন ভালো করে নেড়ে চেড়ে দেবো। সামান্য একটু জল দিয়ে দিলাম। আজকে আর কষাবো না, একবারে একটু জল দিয়ে এরকম ঢাকা দিয়ে রেখে দেবো। আজকে একটু রান্নাটা অন্যরকম ভাবে করব। ঠিক আছে, এখন একটু ঢাকা দিয়ে এরকম রেখে দেবো। এই জলে রান্নাও হয়ে যাবে, সিদ্ধ হয়ে যাবে। দেখো কি সুন্দর হয়েছে। একটু নাড়াচাড়া দিয়ে আবার ঢেকে রাখবো। মাংসর সাইজগুলো কি বড় বড়, দেখো ভীষণ বড় বড়। আবার একটু ঢাকা দিয়ে রাখি। চিকেন মশলা একটু দিয়ে দিলাম। মাংসটা হয়ে গেছে প্রায়, আর একটু সময় উনানের উপর রেখে দিলে হয়ে যাবে। চিকেনটা রান্না হয়ে গেছে। ভিডিওটা কেমন লাগলো? ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর তোমরা ওইভাবে রান্না করে খেয়ে দেখো, ভালো লাগবে।
ঠিক আছে, আজকের মতন এখানে রাখি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।